ফেসবুকের কি অবস্থা, এই বইয়ের মধ্যে কি আছে আমরা জানি না। এইটার উপরে কথা বলা প্রতিটি মুমিনের উপর, এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার তাওহীদের বিষয়। এটা বলতেই হবে, চাকরি বড় করা যাবে না। চাকরি চিন্তা করা যাবে না, এটা রাজনীতির কোনো বিষয় না, এটা ঈমানের বিষয়। এই জন্য যুবক ভাইদের করণীয় হচ্ছে, যাদের ফেসবুক আছে, এই যে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের উপর আমি মনে করি ফরজ কিফায়া। কত কিছুই তো আপলোড করি, এটার বিষয়ে কথা বলা, কমপক্ষে কথা বলতে না পারি, ইউটিউবে যে সমস্ত প্রতিবাদ আছে ওইটা ডাউনলোড করে আপলোড করতে পারি, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। কি বলে? ঈমান আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে? দেশ কি চলতেছে? আমাদের সমাজের মধ্যে কি এমন আছে যে পুরুষ পুরুষকে বিয়ে করে? বলবেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? এটা ঘৃণিত কাজ। আরে এই জন্য আল্লাহ লানত করছে এই সমস্ত সমকামিতার উপর। আল্লাহ লানত একবার না, হাজার হাজার বার আল্লাহ লানত, হাজার হাজার বার কওমে লূতের উপর আল্লাহ লানত, মাখলুকাতের লানত, এমনকি আজরাইল পর্যন্ত লানত করে গেছে। এখন এই পশ্চিমারা এটা সাদরে গ্রহণ করছে, পশ্চিমারা এটা সাদরে গ্রহণ করছে, তো আমরা কি গ্রহণ করবো? আমরা কি গ্রহণ করবো? যদি আমরা গ্রহণ করি, আসমানের দরওয়াজা খুলবে, ডাইরেক্ট গজব উপরে। সূরা ফাজিরের মধ্যে আছে কওমুলুতের অবস্থা, আজরাইল জমিনকে উঠাইয়া উপরে নিচে উল্টাইয়া দিছে, ওইটার উপর বিশাল বড় বড় পাথর দিয়া একদম শেষ করে দিছে। তো আমরা কি ওই জাতি হতে চাই? জাতি হতে চাই? সর্বশেষ হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আমরা জানি না ফেসবুকের কি অবস্থা, এই বইয়ের মধ্যে কি আছে আমরা জানি না। এইটার উপরে কথা বলা প্রতিটি মুমিনের উপর, এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার তাওহীদের বিষয়। এটা বলতেই হবে, চাকরি বড় করা যাবে না। চাকরি চিন্তা করা যাবে না, এটা রাজনীতির কোনো বিষয় না, এটা ঈমানের বিষয়। এই জন্য যুবক ভাইদের করণীয় হচ্ছে, যাদের ফেসবুক আছে, এই যে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের উপর আমি মনে করি ফরজ কিফায়া। কত কিছুই তো আপলোড করি, এটার বিষয়ে কথা বলা, কমপক্ষে কথা বলতে না পারি, ইউটিউবে যে সমস্ত প্রতিবাদ আছে ওইটা ডাউনলোড করে আপলোড করতে পারি, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। কি বলে? ঈমান আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে? দেশ কি চলতেছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা রিজালান কাসীরান ওয়া নিসা। পুরুষ মহিলা, এটা আরেক আলোচনা, এটা আরেক আলোচনা, ট্রান্সফার, মানে এখান থেকে ওইখানে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা প্রত্যাবর্তন হওয়া। আপনার আমার নবী ট্রান্সফার হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছে, কে সালাম দিচ্ছে, কে কি বলছে, সব জানে, দেখতেছি, সব দেখতেছি। জানে বললে আলিমুল গায়ব হয়ে যাবে, জিবরাইলের মাধ্যমে
বার্তা বাহকের মাধ্যমে সব দেখতেছে, বুঝতেছে, জানতেছে। বার্তা বাহকের কাজ হচ্ছে জানানো। কি বলেন? দেশ কি হচ্ছে, কেউ মনে কর, ছোটবেলায় বাচ্চারা খেলছে, মনে মনে কলা খাওয়া আছে না, যে তুমি মনে মনে কলা খাও, এই মনে মনে কলা খাওয়ার মতো এই অবস্থা। যদি সমাজের মধ্যে কেউ বলে যে সমকামিতা, সমকামিতা বললে বেলুমারি পর্যন্ত তার মাথা রক্ত, শরীরের পায়ের রক্ত মাথায় উঠবে। মনের আড্ডায় যুবক বসে আছে, যখন সে বলবে সমাজের মধ্যে সমকামিতা বলতে কিছু দিতে চায়, সে পর্যন্ত মনের গাল দমিয়ে ফেলে নারায়ে তাকবীর বলে তাদের হাত ভেঙে দেবে। সমকামিতা ইসলাম সাপোর্ট করে না, অ্যালাউ করে না। এই জন্য তারা এইভাবে না খাইয়া পিছন দেখাবে। হ্যাঁ, ট্রান্সজেন্ডার কি বলে? হ্যাঁ, ট্রান্সজেন্ডার না। তো এই যে এখানে শরীফা শরীফ, কিন্তু মানে শরীফ থেকে শরীফা, এটা তো বহুত আলোচিত কথা, বহুত আলোচিত কথা। মানে একজন সে ভাবলো যে আমার এমন এমন, মানে ইচ্ছা করলেই ছেলে আগে মেয়ে হয়ে যায়, মেয়ে আগে ছেলে হয়ে যায়। এটাও কি হয়? আরে যেখানে মেয়েরা বুড়ো ফ্লাগ করে না, সেখানে আল্লাহর নবী তাদের উপর একবার না শতবার লানত করছে। চেহারার মধ্যে চেহারাকে বিকৃত করা যাবে না। আমার আল্লাহ যা দিছে এইটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। সেখানে একটা ছেলে কিভাবে বলবে আমি মেয়ে মেয়ে মনে হয়, একটা মেয়ে কিভাবে বলবে আমাকে আমার কাছে ছেলে ছেলে মনে হয়? এটাও কি বিকৃত না? একটা বুড়ো ফ্লাগের উপরে নবী এত বড় অভিশাপ, এত বড় অভিশাপ চূড়ান্ত করেছেন তাদেরকে। আর এখানে একটা ছেলে নাকি বললেই হবে যে মেয়েরই ভাব, আমার কাছে কেমন জানে মেয়ে মেয়ে মনে হয়। তবে হিজরা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক নয়। কিন্তু কারণ এটা হলে কি হয় জানে, যে ট্রান্সজেন্ডার হইলে মানে এটা যখন বাস্তবায়ন হয় কি হয়, অনেক ধরনের ক্ষতি। এক নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন লিল্লাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ বাবার উত্তরসূরি ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কথা বলে না, বাবার উত্তরসূরি ছেলে পাবে মেয়েরা সূত্রে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এখন ওই শয়তান কারোর মধ্যে যদি, কোন নারীর মধ্যে যদি শয়তানি ভাব থাকে যে না বাইকেরও 2 ভাগ দেওয়া যাবে না, আমি বললেই তো পারি যে না আমার কাছে ছেলে ছেলে ভাব মনে হয়, আমি আজ থেকে মেয়ে না ছেলে, তখন কি হয়? ওই ভাই 2 ভাগ, আমি তো মেয়ে ছিলাম, এখন ছেলে হয়ে গেছি, সংখ্যাটা সমান সমান না। আমার ভাই 2 ভাগ পাইলে আমি তার মেয়ে না, আমি তো ছেলে হয়ে গেছি। হ্যাঁ, তাহলে নাস্তিকরা অনেক আগে ছেলে যদি 2 ভাগ পায়, মেয়ে কেন পাবে না? মোকাবেলায় কোরআনের সামনে তারা আসতে পারে নাই। এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা চেষ্টা করতেছে লিল্লাকারি মিসলু হাযিল উনসায়াইন, এই আয়াতের অংশটা কিভাবে বয়কট করা যায়, কিভাবে মাইনাস করা যায়, ঠিক কিনা বলেন? মেয়ে ছেলে, মেয়েতে তো শুধু ছেলে হয়ে গেছে 2 ভাগ। 1 নাম্বার সমস্যা সম্মুখীন। 2 নাম্বার এই যে ছেলে যে মেয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে দিতে হবে না? সমকামিতাকে কিভাবে তারা উৎসাহিত করতেছে এই সমস্ত বইয়ের মধ্যে। তারা বলে যে না সমকামিতার পক্ষে তো আমরা না, এটাকে উৎসাহিত আমরা করি নাই। এখন ছেলে যে মেয়ে হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে না? ছেলে যে মেয়ে হয়েছে, এই মেয়ে কি মেয়েকে বিয়ে দিবে না ছেলের কাছে? সে তো লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলে যে তুই ছেলে মেয়ে দাবি করিস আর যাই করিস, তুই ছেলেই থাকবি। এই যে ছেলে মেয়ে হওয়ার দাবি করছে, তার বিয়ে দিকে ছেলের কাছে দিবে না, এখন ফলাফল কি হইল? ছেলে ছেলেকে সমকামিতা হয়েছে না? হয়েছে না? তা ছেলে যখন মেয়ে হয়, তাহলে এই ছেলে ছেলের সঙ্গে বিয়ে হয়,
ঠিক তার বিপরীত, মেয়ে মেয়ের সঙ্গে কি হবে, মেয়ে হবে। ঠিক এইটাও কি সম্ভব? এই জন্য তারা কৌশল অবলম্বন করেছে, ডাইরেক্ট বলা যাবে না। ডাইরেক্ট বললে মদের গ্লাস হাত থেকে জমিনে নিক্ষেপ করবে, বেরোবাজি নামাজ পড়ে না, তারপর তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই করবে। এই সমস্ত কথা বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের দাবি না? ইমানের দাবি না? ইমানের দাবি না? যে ছেলে মেয়ে দাবি করছে যে আমি মেয়ে হয়ে গেছি, এখন ইডেন কলেজের মধ্যে যে হোস্টেলে মেয়েরা থাকে, হোস্টেলে যে মেয়েরা থাকে, তো আপনি ছেলে যে মেয়ে দাবি করছেন, তো আপনি তো ওইখানে রুম পাও না, কি বলেন? ওইখানে আপনি রুম পাও না? তো ওই হোস্টেলে তো আপনার মেয়ে থাকে, ওই হোস্টেলে আপনার কলিজার টুকরা মেয়েকে নিরাপদে রাখার জন্য ওইখানে আপনার মেয়েটা থাকে। এই যে ছেলে মেয়ে হয়ে গেছে, ওই রুমে তো এই ছেলে নামক বেহায়া মেয়েটাও থাকবে। রাতের অবস্থা কি হবে? মাত্র 1 বছর বাচ্চা হইতে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। অযৌক্তিক কথা বললাম, অযৌক্তিক কথা বললাম। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের দাবি। প্রতিটি সেক্টরে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নাস্তিকরা কানায় কানায় পড়ে আছে। এদের কুমিল্লা নার্সিং কলেজ দিয়ে কুমিল্লা এক মেয়ের হিজাব কেটে দিছে, হিজাব কেটে দিছে। হিজাব এই পরিমাণ থাকতে হবে, তার লম্বা করা যাবে না। এই পরিমাণ থাকতে হবে, তার লম্বা করা যাবে না। কত নাম্বার দুশ্চরিত্র সে! হিজাবের উপর আক্রমণ করেছে, হিজাবের উপর কথা বলছে। তারা কি মুসলমান না নাস্তিক? মুসলমান নামদারি মুনাফিক, নিঃসন্দেহে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। নাস্তিক, নাস্তিক, নাস্তিক। এই নাস্তিকদের উপর আল্লাহর লানত অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্ত সমাজ, অশান্ত দেশ, অশান্ত পৃথিবীকে শান্ত করে দিন। আমরা সকলে ইসলামের মধ্যে যেন প্রবেশ করতে পারি। এই সমস্ত অপপ্রচার, তাদের বিরুদ্ধে যুবক ভাইদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু